আমরা গানের আড্ডায় বসি, নাটকের আড্ডায় বসি, থিয়েটারে বসি, আমরা মোবাইলে বসে থাকি, গান শুনি, কিন্তু আমরা কোরআন শিখি না, কোরআন শুনি না, ছেলে সন্তানদেরকে কোরআন শিখাইও না। ঠিক না ঠিক বলেন? আমাদের দেশে যত মুসলমান আছি আমরা কতজন কোরআন শিখি, কত পার্সেন্ট একটু হিসাব করেন। যারা এখানে আছেন মা বোনেরা, আপনারা যারা বাসা বাড়িতে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি একটু চিন্তা করেন আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আপনি কি আমল করেছেন, আপনার সন্তানকে আপনি কি শিখাতে পেরেছেন। সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ইলম এবং আমল দেওয়া হয়েছে তারা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো, সবচাইতে দামি, সবচাইতে উত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? একটু কথা বলেন, কার? আল্লাহ পাকের। এই শ্রেষ্ঠদের মাঝে আমরা কি শামিল হতে পারলাম কিনা? এই শ্রেষ্ঠদের মাঝে আমার সন্তান আছে? আপনি দেখেন মাদ্রাসার ছেলেগুলো সর্বক্ষণ কোরআন পড়ে। এই যে যখন করোনা ভাইরাস আসলো, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কোরআনের মাদ্রাসা খোলা। সুবহানাল্লাহ বললেন না? স্কুলের ছাত্রগুলোকে ধরে এনে এনে আমাদের মাদ্রাসায় দিয়ে দেওয়া হচ্ছিল। কোরআনের মাদ্রাসা খোলা, ওরা রাত দিন 24 ঘন্টা কোরআন পড়ে, রাত দিন 24 ঘন্টা কোরআনের পেছনে মেহনত করে, তারা পবিত্র থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা দামি। চিন্তা করে দেখেন, যতক্ষণ কোরআন পড়ে ততক্ষণ তারা ওযু অবস্থায় থাকে, পবিত্র থাকে। আল্লাহ তাআলা নিজে পবিত্র, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাহির, পবিত্রতা অর্জনকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ।